আসসালামু আলাইকুম। এই যে আমি দুপুরে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আমার ভাত হয়ে গেছে আর চুলায় আমি এই যে তরকারি বসিয়েছি। এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি তেলাপিয়া মাছ ভাজা করব এই যে। আর এইটার মধ্যে আছে আলু আর টমেটোর ঝোল রান্না করতেছি আজকে আমি পেঁয়াজের কলি দিয়ে, বেশি করে টমেটো দিয়ে, নতুন আলু দিয়ে একটা ঝোল ঝোল রান্না করব। এটা বসিয়ে দিয়েছি। অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে আমার, ভাত ঘর দিয়ে রেখেছি মাছ ধরার জন্য। আমি ভাতের মধ্যে নতুন আলু সিদ্ধ দিয়েছি, ওটা আমি ভর্তা করব। নতুন আলু ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে ভর্তা করলে খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি ভাতের মধ্যেই আলু দিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই যে তেলাপিয়া মাছ ভেজে নেব তেলে। তেলাপিয়া মাছ তেলে ভাজবো। কথাটা সুন্দর না? তিনটে তিনটে করে আমি ভাজবো, একসাথে দিলে ভাজা হবে না, কড়াই ধরবে না। দুই চুলায় দুইটা রান্না হচ্ছে। আমি ওখানে পেঁয়াজ রসুন ধনেপাতা রেখেছি কুচিয়ে রান্না করার জন্য। মাছগুলো এপাশ হয়ে গেছে, আমি এখন মাছগুলো উল্টে দেব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলো আজকে ফ্রাই করবো, আর মশলা দেব না, এজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু লেবুর রস দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। এবার আমি আর এই দুই পিসও ভেজে নেব। এই যে এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এই যে আলু টমেটোর ঝোলটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই যে এখানে ওই ভাতের মধ্যে আলু যে দেখা যায়, আমি এখন আলুগুলো এখান থেকে উঠিয়ে নেব। এই যে কাঁটা চামচ দিয়ে গুটিয়ে গুটিয়ে আমি আলুগুলো তুলে নেব। এই যে আরেকটা। এই যে আমি তিনটা আলু উঠিয়েছি, আমি তিনটা আলুই দিয়েছিলাম।
এই যে ভাতের ভিতর থেকে এখন আমি এই ভাতগুলো ছাড়িয়ে নেব। এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছি, একটু ভেজে নেব। আর এই যে আলু ভর্তা করব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। এবার আলুটা আমি মেখে নেব, মেখে ভর্তা করে নেব। এই যে আমার রান্না বান্না সম্পূর্ণ কমপ্লিট। আজকে একটু অল্প কিছু রান্না বান্না, এই যে আলু টমেটোর টক ঝোল, আর এই যে তেলাপিয়া মাছ। আমি এভাবে পেঁয়াজ রসুন কুচিগুলো আমি উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি, মানে তেলে ভেজে। আর এই যে আলু ভর্তা ধনেপাতা দিয়ে মাখছি। আর এই যে ভাত, এই যে পেঁয়াজ রসুনগুলো তেলে ভেজে মাছের উপরে আমি দিয়ে দিয়েছি। আর এভাবে করে আমি একটু সাজিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ এভাবে সাজালেও অনেক মানে সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। মানে এটা তো জাস্ট সাজিয়ে গার্নিশ করলে মানে